তো এই জায়গাতে ধরেন যে আমরা ডাইরেক্টরির নামটা দিয়ে দিই, যে এই যে এই ডাইরেক্টরি নেম ডিআইআর নেম অর্থাৎ ডাইরেক্টরি নেম, এইটা কি করে যে আমাদের ডাইরেক্টরিটাকে আর কি চেক করতে পারে, ডাইরেক্টরির নামটাকে আর কি দেখতে পারে। তো এই জায়গাতে আমরা একটা হচ্ছে ফাইলের প্যাথ চাই, তো প্যাথটা আমরা এই জায়গায় সরাসরি লিখতে পারি, যেহেতু আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে এসেছি আর কি, ওই কনস্ট্যান্টটা এই জায়গাতে দিয়ে দিলাম। তাহলে কনস্ট্যান্ট থেকে ও হচ্ছে এই প্যাথটাকে নিয়ে নিল। তাহলে এখন আমাদের যে ফাইলের প্যাথ ওইটা এই আমাদের ভেরিয়েবলসে থাকলো। এখন আমরা চেক করব যে ফাইল এক্সিস্ট করে কিনা। এখন দেখেন এই জায়গাতে আমরা প্রথমে দিলাম যে ইজ ফাইল, অর্থাৎ ফাইল যদি থাকে, কিন্তু আমাদের এই জায়গাতে প্রয়োজন যদি না থাকে, ফাইল না থাকলে আমাদের এই কাজটা চলবে, যে ফাইল যদি না থাকে তাহলে হচ্ছে ও একটা অপারেশন চালাবে, ফাইলটাকে ক্রিয়েট করবে, তাই না? এই জন্য আমি এই জায়গাতে একটা হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে দিলাম, দিয়ে এমকে ডাইরেক্টরি অর্থাৎ মেক ডাইরেক্টরি বলে আরেকটা আমাদের পিএইচপির ফাংশন আছে, যেটাতে আবার আপনার এখানে তিনটা ভ্যালু নেয়। প্রথমটা হচ্ছে ডাইরেক্টরির যে ইয়েটা নামটা সেইটা, এরপরে হচ্ছে পারমিশন, যে কি ধরনের কাজ সেখানে হবে। তো এই পারমিশনের হয়তো বা অনেকগুলো ভ্যালু আছে, আমি ঠিক জানি না, তবে ওই আমি এর আগে টুকটাক যতটুকু কাজ করেছি 0,777 এইটা ব্যবহার করা হয়। এই পারমিশনটা সম্ভবত রিড রাইট দুই রকমের কাজের জন্যই ব্যবহার হয়। আর পরেরটা আর কি ট্রু, আমাদের যে এই ইয়ে হবে আর কি রিকারসিভ স্টাইলের ডেটাটা যে সেভ হবে সেইটার জন্য আর কি এই জায়গাতে ট্রু এই হচ্ছে। তাহলে এখন আমাদের দেখেন যে কি হলো, প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম যে ডেটাবেজের যে নামটার জন্য, এরপরে চেক করলাম যে আমাদের ডেটাবেসটা এক্সিস্ট করে কিনা, সেটা করার জন্য একটা ভেরিয়েবলের মধ্যে আর কি প্যাথটাকে রাখলাম, রেখে দেখলাম যে যদি আমাদের ভেরিয়েবলের মধ্যে যে প্যাথটা দিয়েছি ওইটা এক্সিস্ট না করে, তাহলে কি হবে, আমাদের হচ্ছে এই যে একটা মেক ডাইরেক্টরি যে ফাংশন, এই ফাংশনটা রান করবে, করে এই পারমিশনগুলো ব্যবহার করে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন না সবাই? না ভাই আছি। এবার মনে করেন যে তাইলে আমাদের মনে করেন এখন যেহেতু ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেল, এবার আমাদের মূল কাজে আমরা আসি। এইবার হচ্ছে আমরা ডেটা সেভ করবো আর কি। তো সার্ভার বলে আমাদের একটা হচ্ছে পিএইচপির ভিএ আছে, ফাংশন আছে, যেটা আর কি যে আমাদের কামিং যে ডেটাটা, সরি এই জায়গাতে আমি ভেরিয়েবলস না দিয়ে বলেছি, যে ফর্মের থ্রু যে ডেটাটা আর কি আমাদের আসতেছে, এই ডেটাটাকে ও হচ্ছে স্টোর করতে পারে আর কি, দেখতে পারে সরাসরি। তো এই জায়গাতেও একটা রিকোয়েস্ট করে, কি রিকোয়েস্ট করে, একটা মেথড রিকোয়েস্ট করে। যেমন আমরা গতদিন ওই স্যার যতটুকু বলেছিল সেই জিনিসটাই আর কি, আমাদের যখন একটা ফর্ম সাবমিট হয়, দেখেন এইগুলো এখানে আর কি এই আমাদের এইটা একটু চেঞ্জ করা লাগবে, আমি সেটা একটু পরে করবো না আর কি। যখন একটা ফর্ম সাবমিট হয় ও তখন হচ্ছে ফর্ম যখন যায় তখন মূলত ও পোস্ট মেথডেই যায়, আর যখন আমরা কোনো ডেটা গেট করি তখন হলো গেট মেথডে গেট করি আর কি। ফর্ম এখন গেট মেথডে সম্ভবত আমি যতদূর জানি ফর্ম হলো গেট মেথডে যায় না আর কি, গেটটা হলো জাস্ট ডেটাটাকে গেট করার জন্যে, আর ফর্মটা হলো পুশ করার জন্য আর কি, পোস্টটা হলো পুশ করার জন্য সার্ভারে। তাহলে মনে করেন যে এখন আমাদেরকে একটা হচ্ছে ইয়ে করতেছে, মেথড রিকোয়েস্ট করতেছে, সেই মেথডটা কি পোস্ট মেথড। তার মানে এখন আমাদের যদি কোনো একটা পোস্ট মেথড আসে এই সার্ভারে, সেই ডেটাগুলো আর কি রিকোয়েস্টের যে ডেটাগুলো আসতেছে পোস্ট মেথড দিয়ে, সেইটা এখন এই সার্ভারের ভিতরে আমাদের স্টোর হচ্ছে, ওই সার্ভার থেকে আমরা এই পোস্টের মধ্যে এখন সব ডেটাগুলো পাচ্ছি আর কি। তো এই জায়গাতে আমরা এখন একটা লজিক চালাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে ফিল্ড আর কি, এখানে আমরা ফিল্ড নেব। প্রথমেই আমাদের এই জায়গাতে যে ফিল্ড আছে আর কি, যে মনে করেন যে টাস্ক বলে বা যে নামটা আমরা দিতে চাই ফিল্ডের, সেই নামটা আমরা এখানে ধরেন যে দেখবো যে সেট কিনা। যদি আমাদের মনে করেন যে ওই ফিল্ডটা সেট থাকে, এখন ওইটাকে তো আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি না, আমাদের যেহেতু এই সার্ভারের থ্রু পোস্টের ভিতরে ডেটাটা অ্যাসাইন হয়ে গেছে, তো আমরা এই জায়গাতে এখন পোস্টের ভিতরে ওই ডেটাটাকে আমরা এখন টার্গেট করতে পারবো। এই যে দেখেন আমরা ইজ সেট পোস্ট, এখন এই যে এই পোস্টের মধ্যে থেকে ওই যে ফিল্ড অর্থাৎ আমাদের যে ফর্মের থ্রু যে ফিল্ডটা আসছে, ওই ফিল্ডটার এখানে আমরা নাম দিয়ে দেবো। যেমন মনে করেন যে আমাদের ফিল্ডের নাম ছিল টাস্ক, তাই না?
এখন মনে করেন যে এই জায়গাতে আমাদের মাল্টিপল ফিল্ড আছে, একটা মনে করেন যে টাস্ক আছে, আর একটা মনে করেন যে কাকে আপনি অ্যাসাইন করতেছেন সেইটা আছে। হ্যাঁ, মনে করেন অ্যাসাইন টু এরকম। তো যখন আমাদের যে মাল্টিপল ফিল্ড থাকে তখন এইরকমভাবে প্রত্যেকবার আর কি পোস্টকে কল করে ওর ভিতরে কোন ফিল্ডটা আমরা চাচ্ছি এই লজিকে সেইটা আর কি এইখানে দেখাতে হয়। এই ধরেন যে আমাদের বেসিক হয়ে গেল, এখন এখানে যে ট্রিম ছিল আমরা চাইলে ট্রিম করতে পারি। তো একবারে অনেকগুলো চালাইলে পরে আমাদের আবার মনে রাখতে সমস্যা হতে পারে, ট্রিম আমরা পরবর্তীতে ধরেন যে দেখলাম। তবে এই একই রকমভাবে অ্যান্ড দিয়ে আমরা এই জায়গাতে আবার ট্রিম চালাইতে পারি। এই পোস্টকে আবার মনে করেন ট্রিমের ভিতরে জাস্ট অ্যাপ করে দিলেই হয়ে যাবে। তো এখন ধরেন যে আমরা যেটা করব, আমাদের এই যে ডেটাগুলো তো আসলো, ডেটাগুলোকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। প্রথমে আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, ধরেন যে কামিং টাস্ক। এইটা যেহেতু আমাদের মাল্টিপল ডেটা আসতেছে এই জায়গাতে, তো এটা অবশ্যই আমাদের একটা অ্যারেতে ডেটাটাকে রিটার্ন করতে হবে। তাহলে এই জায়গাতে আমি ধরেন যে ফিল্ডের নাম দেব। প্রথমটা হচ্ছে আমাদের ফিল্ডের নাম। ফিল্ডের নাম দেওয়ার পরে আমাদের এই যে পোস্ট আর কি, যে পোস্টের মধ্যে এখন এই প্রথম ফিল্ডটা আমাদের আর কি ডেটাবেজে যেই ফিল্ডটা সেভ হবে যেই নামে, সেই নামটা। পরে এই যে দেখেন আমরা যে ইকুয়াল গ্রেটার দেন দিয়ে যেটা দিচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের যে কামিং ডেটা, মানে আসছে যে ডেটাটা আর কি ফর্মের থ্রু, সেই ডেটাটা। অর্থাৎ এই যে টেবিল, এই যে আমাদের ডেটাবেজের টেবিলের যে নাম, এই নামের সঙ্গে এই ডেটাটা যাচ্ছে। আমরা এই লজিকটা এই জায়গাতে দিচ্ছি যে টেবিলের এই ডেটার সঙ্গে এই ডেটাটা আর কি এখন ম্যাচিং হবে। এরপরে যে আমাদের অ্যাসাইন টু দিলাম, সেই অ্যাসাইন টু ধরেন যে এই জায়গাতে দিলাম। এখন মনে করেন যে আমাদের ইউজুয়ালি লাগে কি, লারাভেলে যখন আমরা যাব তখন দেখবেন যে আমাদের অটোমেটিকও একটা হচ্ছে আইডি দেয়, প্রত্যেকটা পোস্টের জন্য একটা ইউনিক আইডি দেয় আর কি। তো আমরা এই জায়গাতে মনে করেন যে আইডিটা সেট করতে পারি, ইউনিক সেট করে দিলে ও কী করবে, অটোমেটিক একটা ইউনিক অ্যাসাইন ইউনিক জিনিস আর কি ও সেট করে দেবে। তো আমরা এই জায়গাতে মনে করেন একটা মেথড দিতে পারি যে র্যান্ডম, সম্ভবত আর এনডি র্যান্ডম। তো র্যান্ডম দিয়ে এই জায়গাতে আবার আমরা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু সেট করতে পারি। হ্যাঁ, মিনিমাম ভ্যালুটা কেমন সেট করতে পারি, মনে করেন যে আমরা চাচ্ছি যে আইডিটা 3 সংখ্যার হোক, 3 সংখ্যার ছোটো বা বড় না হোক। তাহলে 3 সংখ্যার সবচেয়ে ছোটোটা হচ্ছে কত ভ্যালু, 100। তো 100 এখানে আমরা দিলাম। আর 3 সংখ্যার বড় ভ্যালুটা কত, সরি এখানে আমার 4 সংখ্যা হয়ে গেছে, 3 সংখ্যা বলতেছে। তো 3 সংখ্যার বড় ভ্যালুটা কত সেইটা ধরেন আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন কি করবে, র্যান্ডমলি এই 100 থেকে 99-এর মধ্যে একটা নাম্বারও অ্যাসাইন করবে। আর কী করবে, এটা এক এক সময় কিন্তু এক একটা সেট করবে, এটা ইউনিক হবে সব সময়। মনে করেন দুইটা ডেটার ক্ষেত্রে একরকম কোনো সময় আর কি সেট করবে না। তাহলে এখন দেখেন আমাদের এই ডেটাগুলো হচ্ছে কি, এই যে আপকামিং যে ডেটাগুলো, এই ডেটাগুলো সব কিন্তু আমার এখন এই ভেরিয়েবলসের মধ্যে আছে, তাই না, অ্যারে আকারে আছে কি না এখন। তো এখন আমরা মনে করেন যে এই জায়গাতে একটা এমটি অ্যারে নিই, টাস্ক বলে। এইটা হচ্ছে আমাদের এমটি অ্যারে। জাস্ট আমরা এই যে আগের যে আমাদের ভেরিয়েবল ছিল এর সঙ্গে কিন্তু ওর কোনো সূত্র নেই, মানে এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। এই অ্যারেটা কী জন্য নিলাম আমরা, দেখেন এই প্রথমে আমরা একটা এমটি অ্যারে রিটার্ন করে আগে আর কি, যেহেতু আমরা জেসনে করতেছি এই জন্য কী করতে পারবো না, আমরা হচ্ছে সার্ভারের মতো করে আর কি ওইভাবে কল করতে পারবো না বলে জেসনে কী করতে হয়, ডেটাটাকে বারবার কল করতে হয়, করে ওর সঙ্গে ম্যাচিং করে আবার আপডেট করাতে হয়, মানে পুরো ডেটাটাই আবার পুশ হয় আর কি। ওখানে যে ডেটাটা আছে পুরো ডেটাটা আসবে, এসে আবার পুশ হবে। এই জন্য আর কি আমরা এই জায়গাতে একটা হচ্ছে এমটি আর কি অ্যারে পুশ করালাম। এমটি অ্যারে পুশ করে এখন আমরা আর কি চেক করে আসবো যে আমাদের যে এক্সিস্টিং যে ফাইল, ওই ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে ওর ডেটাগুলো আমরা রিড করব, করে এই এমটি অ্যারেতে আর কি অ্যাসাইন করে দেবো। হ্যাঁ, এই জন্য প্রথমে ইনিশিয়ালি আমরা একটা ইয়েটাকে এমটি অ্যারে রাখলাম আর কি, ভেরিয়েবলটাকে। তো আমরা এখন আগে চেক করি যে ফাইল এক্সিস্ট করে কিনা। এখন এই জায়গাতে আমরা এই যে আমাদের যে ডাইরেক্টরির যে নাম দিয়েছিলাম কনস্ট্যান্ট, সেই নামটা দিয়ে দিলাম যে এই ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাইলে এখন আমরা একটা অপারেশন চালাবো। মনে করেন যে কী অপারেশন চালাবো, এই টাস্ক যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলটাকে এখন আমরা ধরেন যে আপগ্রেড করব, আপডেট করে দেব জেসন ডিকোড করে আর কি। তো জেসন ডিকোড করব কী জন্যে, যে এ তো জেসন, তো এখন এ তো জেসন ফাইল আমাদের, যেহেতু জেসন, ও তো জেসনের ডেটাটাকে রাখছে,
কিন্তু এই যে আমাদের যে টাস্ক অ্যারে, তো অ্যারে ছাড়া তো আর বুঝবে না, তাই না? অ্যারে ছাড়া কি বুঝতে পারবে? ও তো জেসন পড়তে পারবে না। এই জন্য আর কি এই জায়গাতে আমরা জেসন ডিকোড করে দিলাম। দিয়ে দেখেন আগের দিন সবুজ স্যার যখন আমাদেরকে ক্লাস করায় তখন ফাইল গেট কন্টেন্ট বলে একটা মেথড দেখাইছিল না? জি জি। সেটা কি দেখাইছিল যে আমরা হচ্ছে এই যে আমাদের যে ফাইল আর কি ওইখান থেকে আর কি ডেটাটাকে আমরা গেট করার জন্য আমরা গেট করতে পারতেছি, এই জন্য আর কি আমাদেরকে দেখাইছিল। এই জায়গাতে আমার হয়তো একটা কোথাও ভুল হয়েছে। দেখি কি বলতেছে এই জায়গাতে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন, এই জায়গা থেকেই মনে হয় আমার পুরো জিনিসটা ভুল হয়েছে। আচ্ছা, এই জায়গাতে আর একটা আর কি একে এখন একটা ট্রু রিটার্ন করাতে হবে মনে হয়। দাঁড়ান এক মিনিট, আমি কেন আমার আগের কোডটা দেখে নিই। জেসন বি কোড, এই জায়গাটা আমি লাইনটা একটু কপি করে নিয়ে আসি, নিয়ে এসে একটু দেখি কোন জায়গাতে ভুলেছে। পাথটা যেহেতু এখন পরিবর্তন হয়ে গেছে। ওকে, আচ্ছা এই জায়গাতে ওই যে আর কি এইটা ট্রুটা ভিতরে হবে, আমি বাইরে লিখছিলাম আর কি। এই ট্রুটা হচ্ছে এখন অ্যাসোসিয়েটিভ করে দিল আর কি আমাদের ডেটাটাকে। অ্যাসোসিয়েটিভ তো আমরা শিখছি আর কি কম বেশি। এখন এই যে আমরা এই জায়গাতে আবার লজিক চালালাম, যদি আমার এই ফাইলে কোনো ডেটা না থাকে তাহলে ওই অ্যারেটাকে আবার এমটি অ্যারেতেই ছাড়ে দেবে আর কি। এখন তাইলে আমাদের দেখেন যে এই ডেটাতে এই অ্যারের যেটা আমাদের এই যে নিছিলাম আমরা কি বলে ভেরিয়েবলস নিছিলাম, এই ভেরিয়েবলসে তো এখন আমার ফাইলের ডেটাটা আছে, তাই না? একে এখন আমরা হচ্ছে কম্পেয়ার করাবো আমাদের এই যে কামিং যে ডেটা এখানে কম্পেয়ার করা হচ্ছে কি হচ্ছে আর কি এই ডেটাটাকে এর সঙ্গে অ্যাড করে দেওয়া হচ্ছে। আমি এটা ঠিক বলতে পারলাম না, যাই হোক আমি এতটুকু বলতে পারতেছি যে এই জায়গাতে হচ্ছে এই দুই রকমের যে আমাদের ভেরিয়েবলস আছে, যেটাতে আমাদের প্রথম ভেরিয়েবলটা আর কি আমাদের এক্সিস্টিং কন্টেন্ট চেক করাচ্ছে, এক্সিস্টিং কন্টেন্টের যেটা, আর দ্বিতীয় ভেরিয়েবলসটা যেটা হচ্ছে আমাদের নতুন ডেটাটা আসতেছে। এই দুইটার মাঝখানে একটা ইকুয়াল দিয়ে আর কি দুইটার মধ্যে লিঙ্কিং তৈরি করা হয়। তাইলে আমাদের ধরেন যে এখন এই যে পুরনো ডেটার সঙ্গে নতুন ডেটার একটা লিঙ্কিং হয়ে গেল। লিঙ্কিং যখন হয়ে গেল তাইলে আমরা কিন্তু এখনও ডেটাটাকে আর কি ওই যে আমাদের ফাইল যেটা সেই ফাইলে সেভ করাইনি, তাই না? ফাইলে সেভ করাইছি নাকি? আমরা কিন্তু এখনও ফাইলে সেভ করাইনি। এখন আমরা আবার চেক করব যে আমাদের ফাইলটা যদি এক্সিস্ট করে তাইলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবো, ওই তো ধারাবাহিকভাবে শেষ করব। যদি আমাদের মনে করেন যে ফাইলটা এক্সিস্ট করে তাহলে এখানে আমাদের হচ্ছে নামটা দিতে হবে কোন ফাইলটা। এই ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে এই জায়গাতে আমরা আবার এখন কি করতেছি, জেএসওন ডিকোড করতে হবে, জেএসওন ইনকোড করতে হবে। জেএসওন ইনকোড করে কোন জিনিসটাকে রাখবো আমরা এখন, এই যে টাস্ক আর কি, এই টাস্কটাকে আমরা এখন জেএসওন ইনকোড করে দিচ্ছি। এখন এই যে জেএসওন প্রিন্ট যেটা আমরা দেখছিলাম আর কি, যে ফাইলটাকে অর্গানাইজ করার জন্যে টু ম্যানি আর্গুমেন্ট, এই জায়গাতে আমি মনে হয় কোনো জায়গায় কোনো কিছু মিস করেছি বা আমি এই জায়গাতে পুষ্কান দেখি নেই। আমি ওই জায়গা থেকে একটু কপি করে নিয়ে এসে এই জায়গায় একটু পেস্ট করে কম্পেয়ার করি আর কি কোন জায়গায় আমাদের ভুল হয়েছে আর কি। টাস্ক প্যারিটি এই জায়গায় হয়েছে হয়তো কোথাও একটা ভুল, যাই হোক। তো এখন তাইলে কি হলো দেখেন যে আমাদের হচ্ছে ওই জায়গাতে আমরা কোনো কিছু এখন আর কি থ্রো করতেছি না, আমি আগেটাতে ট্রাই ব্যবহার করছিলাম। তো এই জায়গাতে আমাদের আর কি ফাইলটা হচ্ছে ক্রিয়েট করে দিল। এই জায়গাতে আমরা এখন মনে করেন যে কোনো রিডাইরেকশন করাতে পারি বা ইকো করাতে পারি, এরকম কোনো কিছু করাতে পারি।
এখন দেখেন যে এই যে আমাদের কাজগুলো হলো এই ফাইল হ্যান্ডেলিংয়ের পুরো জিনিসটা, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গাতে হতে পারে কি কোথাও দেখা যাচ্ছে কোনো এরর আসতে পারে, যে জন্যে আমরা হচ্ছে একটা ট্রাই চালাই আর কি, ট্রাই করে যে যদি ট্রাই করতে পারলে ভালো, না করতে পারলে ও হচ্ছে কী করবে, একটা ক্যাশ এরর ক্যাশ করবে। সেটা হচ্ছে এক্সেপশনের মাধ্যমে এররটাকে ক্যাশ করে এই জায়গাতে আর কি আমরা চাইলে সেশন ক্রিয়েট করতে পারি। সেশন ক্রিয়েট করে সেশনের মাধ্যমে ডেটাটাকে আর কি পুশ করাইতে পারি। আমার এই জায়গাতে পুশ করা এলোমেলো হয়ে গেছে মনে হয়, দেখি। এবার ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে ওই যে ফাইলটাকে ক্রিয়েট করা শিখেছি। এইবার আমরা হচ্ছে ওকে ট্রাই ব্লকের মধ্যে চালাই দিলাম, যে হচ্ছে যদি ও পারে তাহলে এই কাজগুলো করবে, না পারলে সরাসরি একটা হচ্ছে এরর এই জায়গাতে এরর থ্রো করে দেবে। এই ক্যাশে এসে কী করবে, এররটা ধরে ও হচ্ছে সেশনের মধ্যে দিয়ে এররটাকে আমাদেরকে দিয়ে দেবে। তাহলে ধরেন আমরা এখন ফাইল ক্রিয়েট করি, মনে করেন যে আমাদের এই ফিল্ডটা এখনও হচ্ছে পোস্টের মাধ্যমে পাইনি, তাহলে তো ও কী করবে, আমাদের ওর তো আর প্রয়োজন নাই যে ও ফাইলটা রিড করুক, করে আবার পুরো জিনিসটা পুশ করুক, তাই না? দেখা যাচ্ছে এই করতে যেয়ে ও হচ্ছে পুরো ফাইলটা আউট করে দিতে পারে। এই জন্য আমরা কি করি, যে ট্রাই করি। ট্রাই চালালে কি হয়, যে হচ্ছে ও চেষ্টা করবে এই কাজগুলো করার, যদি না করতে পারে সেখান থেকেও সরাসরি এক্সিট করে এই জায়গাতে চলে আসবে। তো এই জায়গাতে আমরা মনে করেন যে কি করতে পারি, নিউ এক্সেপশন রিটার্ন করতে পারি। এক্সেপশনের মধ্যে লিখে দিলাম যে মেসেজ আর কি আপনার প্রয়োজন মতো মেসেজ লিখে দিলেন। এইবার এক্সেপশনে এসে আমরা মনে করেন যে অন্য এই জায়গাতে যদি আমরা অন্য পেজে যাই বা এই পেজে থাকি, তাইলে আমাদের এই যে ডেটাটা দেখানোর জন্যে আমাদেরকে হলো সেশন ক্রিয়েট করতে হয়। তো সেশনটা যখন ক্রিয়েট করতে হয় তখন হচ্ছে প্রথম থেকেই আর কি একে স্টার্ট করতে হয় পিএসপির শুরুতে সেশন স্টার্ট। তাহলে দেখেন এই জায়গাতে আমরা সেশনটা আগেই যদি শুরুতেই স্টার্ট করতাম, তাইলে আমরা ভাবতাম যে কী জন্য স্টার্ট করলাম সেশনটা, সেশনের তো এর ভিতরে এখনও কোনো কাজ পাইলাম না, এই জন্যে এসে আমরা পরে সেশনটাকে এই জায়গাতে ধরেন যে স্টার্ট করলাম। তাহলে এই দেখেন সেশনের মধ্যে আমরা এই জায়গাতে যেটা দিতে হয় আর কি, এই সেশনটাই আমাদের এই যে সার্ভার, তারপরে পোস্ট, এই টাইপের একটা আর কি ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা এই সেশনের মধ্যে আর কি ডেটাটাকে সেন্ড করে। তো এই জায়গাতে একটা নাম দিতে হয় আর কি সেশনের। এই নামটা বিভিন্ন রকম হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম হইতে পারে। এই নামের উপরে ভিত্তি করে ধরেন যে আমরা সেশনকে কল করি। তো এটা যেমন দিলাম এরর, তাইলে হলো কি এই এরর মেসেজটাকে আমি এখন এই যে এক্সেপশনকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করছিলাম, সেই ভেরিয়েবলকে এখন আমি এই জায়গাতে কল করে দিলাম। তাহলে এই যে এরর মেসেজটা কি হলো, এই একটা সেশনের মধ্যে চলে গেল, যে সেশনটা আমরা প্রয়োজন মতো আর কি যেই পেজে প্রয়োজন হোক বা যেখানে প্রয়োজন হোক আমরা হচ্ছে আর কি শো করাতে পারি। এখন মনে করেন আমার এরর আসলো না, তাইলে ও তো এই সেশনটা পাইলো না, তাইলে এখন আমরা এই জায়গাতে আরেকটা সেশন চালাতে পারি। সেশন মনে করেন যে এই সেশনের নাম আমরা দিলাম সাকসেস, তাহলে এই জায়গাতে আমরা দিলাম হচ্ছে ডেটা সেভ সাকসেসফুল। এই ধরেন যে আমাদের কাজ এই জায়গাতে হয়ে গেল। এখন এই জায়গা থেকে বেরিয়ে আসার পরে আমরা হচ্ছে এইটাকে রিলোডও করাতে পারি, আবার প্রয়োজনে আমরা হচ্ছে জাস্ট এক্সিটও করে দিতে পারি। তো আমরা এখন জাস্ট এক্সিট করে দিই একে, এর কাজ ধরেন যে এই জায়গাতে আমাদের শেষ, একে আমরা এই জায়গাতে এক্সিট করে দিলাম। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, ভাইয়া এই যে আপনি লেখছেন না ওই যে সং এনকোড, ভাইয়া ওটার কাজ কি? মানে ওইটা দিলে মানে মেইনলি হয়টা কি? আচ্ছা, এই যে এখানে দেখেন লিখছিলাম প্রথমে আমরা জেসন ডি কোড আর কি, আমাদের জেসন ফাইল যেটা আমরা যদি দেখেন আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে জেসন যে ফরম্যাট আর কি, এইটাও এক প্রকারের সিকিউর ফরম্যাট। হ্যাঁ, এই সিকিউর ফরম্যাটটা ধরেন যে আমরা এখন ব্রেক করে একে অ্যারে ফরম্যাটে নিয়ে আসবো আর কি। এই জন্য এই জায়গাতে আমরা ডিকোড করছিলাম, যে জেসনটা ডিকোড করে আমাদের এই যে অ্যারে ফরম্যাটে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আর কি ও কনভার্ট হয়ে যাবে। আর যখন আবার আমরা এটাকে সেভ করতেছি, এই ডেটাটা তো এখন আমার আর হচ্ছে ইয়েতে নাই, জেসনে নাই, এটা তো এখন আমার অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আছে, তাই না? তো অ্যাসোসিয়েটিভ অ্যারে তো আর জেসন চিনে না,
এই জন্য একে আবার জেসন ডিকোড করে দিলাম যেন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আবার আমাদের জেসন ফরম্যাটে চলে যায় সেভ করার সময়। বুঝতে পেরেছেন আপু? বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, আর আমাদের দেখেন যে, জি ভাই, আমি শুনতে পাচ্ছি না মনে হয়। এখানে অনেক কিছুই নতুন লাগছে। ওই যে আমি ভাইয়া নিজের মতো করে করেছি বললাম না, আমি যে নিজের থেকে যতটুকু পারি তার সঙ্গে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আর কি, কেন করলে কিভাবে করলে এইভাবে জিজ্ঞাসা করে আর কি শিখা। তো ওইভাবেই আর কি আমি করতেছি আর কি। ও এইগুলো আচ্ছা। জাস্ট ভাইয়া লাইক আপনার তো ভালো হচ্ছে ভাইয়া। ওটা কি ভাইয়া রেকর্ড করা আছে? এইটা রেকর্ড চলতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই দেখেন এখন আমরা যখন ফর্ম ক্রিয়েট করি তখন মানে কোনো ডেটা পুশ করানোর জন্য আমাদের ফর্মটাকে আর কি এইভাবে ক্রিয়েট করতে হয়। ফর্মের মধ্যে যখন আমরা লারাভেলে যাব তখন দেখতে পারবেন আর কি ফর্মের মধ্যে অ্যাকশন বলে একটা জিনিস থাকে, যেইটা আর কি একটা লারাভেলে বলে রাউট আর কি, একটা এক কথা একটা লিঙ্ক, যেই লিঙ্কে যে আর কি ও ডেটাটা সেভ করে। তো এখন আমরা পিএইচপিতে আর কি এই অ্যাকশনটা আমাদের লাগছে না, কিন্তু একটা জিনিস সবসময় প্রয়োজন হয়, সেইটা হচ্ছে মেথড আর কি। মেথডটা যেমন আমরা এই যে এই জায়গায় প্রথমে এই লিখছিলাম যে পোস্ট মেথডে যদি আমাদের ডেটা আসে তাহলে এই এই যে এই কাজটা না পুরোপুরি শুরু হবে। তো এই জন্য আর কি ফর্মে আমাদেরকে একটা মেথড দিয়ে দিতে হয় যে এটা হচ্ছে আমাদের পোস্ট মেথড। তো ফর্মের আর কি যে ফিল্ডগুলো থাকে একে বলে হলো ইনপুট। তো ইনপুটের আবার হচ্ছে অনেক রকমের টাইপ থাকে, যেমন মনে করেন টেক্সট এরিয়া, নাম্বার, তারপরে হচ্ছে রেডিও, চেক, সিলেক্ট, এই টাইপের আর কি অনেকগুলো ফিল্ড থাকে। এক একটা ফিল্ডের স্ট্রাকচার দেখতে এক এক রকম। তো আমাদের এইটার জন্য জাস্ট টেক্সট ফিল্ড হলেই হয়। তো ইনপুট দিয়ে প্রথম যেটা আর কি আমাদের ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে ফিল্ডের টাইপটা আর কি। টাইপটা যদি আমি এখানে কয়েক রকমের টাইপ দেখাই তাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে টাইপের মধ্যে পার্থক্য কী আছে আর কি। তো আমি দু একটা টাইপ এখানে দেখাচ্ছি। এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে নেম। তো নেম মানে এই যে দেখেন আমরা এখানে নাম গেট করেছিলাম না পোস্ট মেথডের মাধ্যমে, যে এই যে যদি আমাদের টাস্ক নামের কোনো ফিল্ড থাকে সেই ফিল্ডের ডেটা আসছে কি না আমরা এই যে সেটা চেক করতেছিলাম। এই নামটা ধরেন যে এইখানে আমাদের দিতে হয় যে এইটা হচ্ছে নাম। এরপরে আমরা সেট করতে পারি মনে করেন যে প্লেস হোল্ডারটা কি, যেমন যদি আমি এখানে লিখি অ্যাড টাস্ক নেম তাইলে আমরা দেখতে পারবো। এখন যদি আমরা এটা যাই এখানে ভিউতে যাই তাইলে আমরা আর কি দেখতে পারবো। এই দেখেন এইটা ভায়ার কোডটা আমি জাস্ট একটু স্ক্যান করে রাখি এই জায়গাতে। আমাদের ডিপ নিয়ে করলে এইগুলো আবার আমাদেরকে জাভা স্ক্রিপ্ট অথবা যে কোয়েরি দিয়ে আর কি ফর্মটা পুশ করাইতে হবে, তারপরেও এগুলো ফর্মের মধ্যে নিয়ে লাগবে ফিল্ডগুলো। তো আমি জাভা স্ক্রিপ্টে একটু দুর্বল আর কি, সেলফ লার্নিং সব কিছুতেই কম বেশি দুর্বল, যতটুকু বুঝি নিজে নিজে আর কি। তো এখন আমরা ধরেন যে ডিজাইন করতেছি না, জাস্ট আমরা হচ্ছে দেখতেছি। এই জায়গাতে একটা ওয়ার্নিং দেখাচ্ছে 121 নম্বর লাইনে, কি দেখায় ওয়ার্নিং মেক ডাইরেকশন ফাইল এক্সিস্ট। আমাদের ওই মেক ডাইরেকশনে এই জায়গাটাই তো কিছু একটা ভুল আছে। 121 নম্বর লাইনে মেক ডাইরেকশন এই ফাইল নট এক্সিস্ট, এটা তো আর কি এখন রান হওয়ারই কথা না, আগের থেকেই কেন রান হচ্ছে। আমি আগের কোডটা নিয়ে এসে এই জায়গাতে একটু কম্পেয়ার করি যে কেন মেক ডাইরেক্টরি ফাইল এক্সিস্ট ডাইরেক্টরি মেক ডাইরেক্টরি সেটা কেন রান হচ্ছে আমি ঠিক জানি না। এই জায়গাতে আসলে রান হওয়ার কথা না, এররটা চলে গেছে, আগের কোডে কোনো ভুল ছিল আমার। আচ্ছা, এই দেখেন যে এই যে একটা ফিল্ড ক্রিয়েট করলাম, এই প্লেস হোল্ডারটা কী করে ফিল্ডের মাঝখানে দেখেন আমাদের যে লেখা থাকে না অনেক সময় আপনার নাম লিখুন, মোবাইল নাম্বার লিখুন, ওই জিনিসটা আর কি হচ্ছে এই প্লেস হোল্ডারটা। তো ওই জিনিসটাই এইভাবে প্লেস হোল্ডার লিখতে হয়। আর একটা জিনিস আছে আর কি, যে এই জিনিসটা বোঝানোর জন্যে আমাদেরকে আগে আর একটা ইনপুট ফিল্ড এই জায়গাতে পুট করতে হয়। ইনপুট টাইপ সাবমিট ভ্যালু। আচ্ছা, এখন যদি আমরা এই জায়গাতে দেখি তাহলে আমাদের এই যে সাবমিট বাটন চলে আসছে। আর একটা জিনিস ওই জায়গাতে আছে, আমরা অনেক সময় দেখি যে একটা ফিল্ড পূরণ না করে সাবমিট বাটনে ক্লিক দেওয়া যায় না, তাই না?
এখন যদি দিই দেখেন এটা কিন্তু অপারেশনাল, এই ক্লিক হচ্ছে কিন্তু। তো ওই জিনিসটা করার জন্য আমরা কি করি, এই যে ফিল্ড যেগুলো আমাদের আছে রিকোয়ার্ড করে দিই। রিকোয়ার্ড করে দিলে হয় কি, ও হচ্ছে এই ফিল্ডের ডেটাটা না দিয়ে আর কি ইউজার আগে বাড়তে পারবে না। এখন দেখেন আমি যখনই ক্লিক দিচ্ছি ও কিন্তু এখানে দেখছে এই ফিল্ডটা আমাকে অবশ্যই পূরণ করতে হবে, নাহলে আমি আগাইতে পারবো না। এখন যদি আমি এখানে কোনো একটা ডেটা দিই তাহলে কিন্তু আমাকে অপারেশনটা করতে দিচ্ছে। এখন দেখেন আমি যেহেতু ক্লিক মেরে দিয়েছি, এই দেখেন এই জায়গাতে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়নি। ফাইলটা ক্রিয়েট না হওয়ার কারণ আমরা দেখতেছি, কারণ হচ্ছে দেখেন এই জায়গাতে আমরা দুইটা ফিল্ড দিছিলাম আর কি, অ্যাসাইন ফিল্ডের ডেটাটা আমাদের পাইনি, এই জন্য আর কি ও হচ্ছে একবারে ওই এক্সিট করে চলে গেছে, কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তো এইখানে আমরা এই ফিল্ডটাকে জাস্ট ডুপ্লিকেট করে আর কি নামটা পরিবর্তন করে দিই, দিয়ে ট্রাই করে দেখি যে অন্য কোথাও আমাদের যদি এরর না থাকে, তাহলে এখন আমাদের ধরেন যে ডেটাটা হচ্ছে হয়ে যাওয়ার কথা, ডেটাটা আর কি আমাদের জেসনে এসে স্টোর হওয়ার কথা, যদি অন্য কোথাও এরর না থাকে। তো এটাকে আমি এখন রিলোড দিই। টাস্ক 1 এই জায়গাতে মনে করেন যে আমাকেই অ্যাসাইন করা হলো, তাহলে ক্লিক দিলাম। এখন আমার এটা ডেটাটা সেভ হয়েছে কিনা দেখি, এই যে দেখেন আমাদের ডেটাটা এই জায়গাতে সেভ হয়েছে। দেখেন আমরা যেহেতু এই যে 3 সংখ্যার আইডি দিছিলাম, এই জন্য এই জায়গাতে কিন্তু একটা 3 সংখ্যার আইডিও জেনারেট করে দিছে। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু এখন হচ্ছে ডেটাটা সেভ করা শিখে গেলাম, তাই না? ডেটাটা সেভ করা যে শিখলাম, এতটুকুতে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন বলতে ভাই ওই নতুন জিনিস তাই, কোনটা ভাই বলেন? যে উপরে যে ডিরেক্টরি ফাইল কি করলেন আচ্ছা এই তারপরে। জিনিসটুকু, তাই না? এই জিনিসটুকু না দিলেও সম্ভবত এ হচ্ছে আর কি অটোমেটিক ডিরেক্টরি ক্রিয়েট করে নেবে। তো এইটা আর কি ব্যবহার করা সেফটি পারপাসে, যদি হচ্ছে ডাইরেক্টরি না থাকে তখন কি হতে পারে, এইটুকু না ব্যবহার করলে দেখা যাচ্ছে ওর সরাসরি তো তখন এই জায়গাতে চলে গেল ডাইরেক্টরি না থেকে। এখন দেখা যাচ্ছে ও হচ্ছে এই ডেটাগুলো পাইছে কিন্তু ওই ফাইল ফরম্যাট পায় নাই, কিন্তু এই জায়গাতে আমরা যেভাবে কোড করেছি আর কি ওই জায়গাতে জাস্ট রিড করতেছে আর পুট করতেছে, তাই না? ও কিন্তু এই জায়গাতে ফাইল ক্রিয়েট করতেছে না। তো এই ফাইল ক্রিয়েট করাটা এই জায়গাতে এই জন্যই যে এই জায়গাতে যেহেতু আমরা ফাইল ক্রিয়েট করাচ্ছি না, এই জায়গাতেও ইরোর দেখায় বসে থাকবে যে ফাইলই তো নেই, তো আমি ডেটা কোন জায়গায় পুট করব, কোন জায়গা থেকে রিড করব, তাই না? তো এই জন্য আর কি এই তারপরে যে জায়গাতে সেশন, সেশনটা আমরা আগেও শিখেছি ক্লাসে আর কি। এই সেশনটা কি করে, টেম্পোরারি একটা স্টোরেজ আর কি, যেটা মনে করেন যে আমরা যদি কোনো একটা ফাইল এই জায়গাতে ওপেন করলাম আমাদের পিসিতে, ওর একটা ক্যাশ তৈরি হয়ে থাকে না র্যামে, আমাদের র্যামে। জি জি, এই সেশনটা ওই রকম র্যামে আর কি টেম্পোরারি ডেটাটা স্টোর করে রাখে, যেটা আমরা প্রয়োজন বোধে আর কি যে কোনো জায়গাতে শো করাতে পারি। এই জায়গা থেকে যদি আমরা কোনো একটা পেজে রিডাইরেক্ট করি, সেই পেজে যে এই সেশনটাকে কল করে আমরা ওই ডেটাটাকে আর কি শো করাইতে পারি টেম্পোরারি স্টোরেজে। এটা ধরেন যে কোনো সার্ভারেও সেভ হয় না, কোনো ডেটা বেজেও সেভ হয় না, কোনো ফাইলেও সেভ হয় না, কিছুই না, শুধু মনে করেন যে র্যামে থেকে যায় ডেটাটা, আমাদের অ্যাপ্লিকেশনের র্যামে থেকে যাবে ডেটাটা, যতক্ষণ না আর কি একে ডিস্ট্রয় করছে আমরা। ভাইয়া ওই যে সেশনে যেটা নিছেন ফার্স্টে, ওই যে ইরর একটা ফাংশন দিছেন না, গেট মেসেজ, ওইটা ভাইয়া মানে কি জন্য? গেট মেসেজ কত নম্বর লাইন আপু? হ্যাঁ, লাইন ওটা হলো 146। 146। আচ্ছা এই যে দেখেন আমরা এই জায়গাতে একটা সেশন ক্রিয়েট করেছি, তাই না? এই সেশনকে তো ডেটা পাঠাতে হবে, হ্যাঁ? ডেটা তো না পাঠাইলেও কোথার থেকে ডেটা পাবে? তো এই সেশনে ডেটা পাঠানোর হচ্ছে যে সিস্টেম, সেটা হচ্ছে এই যে সেশন বলে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের এই আর্গুমেন্ট নেয়, একটা নাম নেয় আর কি, যে এই যে সেশনটা আমরা দিচ্ছি এই সেশনের একটা নাম দিতে হয় যে কী ধরনের সেশন। এটা মনে করেন যে আমি এরর সেশন দিচ্ছি। এখন এই এরর সেশনের মধ্যে আমরা যে এখানে দিছিলাম যে এই ট্রাই যদিও না করতে পারে, তাহলে একটা নিউ এক্সেপশন আর কি থ্রো করবে। থ্রো করার পরে এই জায়গাতে আর কি হচ্ছে ও ক্যাশ করে নিচ্ছে আর কি, এই জায়গাতে আমাদের থ্রো চালাইতে হয় আর কি, আমি এটা ভুলে গেছি। থ্রো করতে হয় এই জায়গা থেকে, কি থ্রো করতেছে আমরা নতুন একটা এক্সেপশন থ্রো করছি, যে এক্সেপশনের মধ্যে যে আমরা যা খুশি সেই ডেটা দিতে পারি।
তো এই যে এক্সেপশনটা এই জায়গাতে থ্রো হয়ে এই জায়গাতে সে ক্যাশ হচ্ছে, এই ক্যাশ হয়ে আর কি ডেটাটা দেখেন আমাদের এই ভেরিয়েবলে স্টোর হয়েছে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যদি আমাদের মনে করেন যে এরর সেশন আসে, যে এই কাজটা করতে পারলো না, তাহলে ও কী করলো, একটা এরর সেশন চালালো। ওই এরর সেশনে আমি ডাইনামিক্যালি আর কি এই জায়গার থেকে এই এক্সেপশনের থেকে ডেটাটা নিয়ে এসেছি। তো এক্সেপশনের থেকে ডেটা নিয়ে আসার নিয়ম হলো যে এক্সেপশনের যে ভেরিয়েবল দিছি আমরা, সেই ভেরিয়েবল দেব। ভেরিয়েবল দিলে এই যে এই সাইন, যেটা এই সাইনটা লারাভেলে গেলে আপনারা ইউজুয়ালি দেখতে পারবেন আর কি, এই একটা সাইন, এই একটা সাইন, সাইনগুলোর নাম আমি জানি না আর কি, সেলফ লার্নিং, সরি। এই সাইনগুলো দিতে হয় আর কি। এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের থেকে ডেটা কল করার নিয়ম হচ্ছে এইভাবে। এই ভেরিয়েবলের থেকে আমরা মেসেজ গেট করতেছি, এটা হচ্ছে ইনবিল্ড সিস্টেম আর কি। গেট মেসেজটা হচ্ছে ইনবিল্ড ফাংশন, যেই ফাংশনটা কী করে, এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আমরা এই যে রাখছি না, এই ডেটাটাকে আর কি এই জায়গাতে ইকো করাই দেয়। হ্যাঁ, এই জন্য এই জায়গাটাকে গেট মেসেজ লেখা। ভাইয়া ওইটা কি বিল্ড ইন ফাংশন হ্যাঁ, নাকি হলো এটা আমরা বিল্ট ইন যে কোনো ফাংশন, এটা পিএইচপির বিল্ট ইন ফাংশন। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না থাকলে আজকে এই এতটুকুই শেষ করে দেবো। আমাদের এদিকে আবার ঝড় হতে হতে থেমেছে, তো বাসার দিকে যাইতে হবে, আমি এখনও আমার কর্মস্থলে আছি। এই প্রজেক্টটা আমি সম্পূর্ণ করছি ঈদে, মানে চ্যাট জিটিপিতে। আমিও করেছি ভাই, হ্যাঁ আমিও হচ্ছে কিছুটা নিজের, কিছুটা চ্যাট জিপিটির। তবে যতটুকু আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি ততটুকু আমি বুঝে নিয়েছি ওর কাছ থেকে, যে কেন এই জিনিসটা আমি লিখতেছি। আমি এরকমভাবে করেছি আর কি, সিম্পল টু ডু অ্যাপ। এটা না, এটা পরে ট্রাই মনে হয় কোনটা, মনে হয় ধরুন আমি এই জায়গায় ফাইলের নাম দেখে নিই, ও টু ডু, এই দেখেন আমি করেছি এইটা আর কি। এই জায়গাতে আপনি স্ট্যাটাস চেঞ্জ করাতে পারবেন, ডিলিট করাতে পারবেন, নতুন করে অ্যাসাইন করতে পারবেন। এই মোটামুটি 3টা ফাংশন আর কি এই জায়গাতে অ্যাড করেছি। আচ্ছা, তাহলে এই রেকর্ডিংটা আমি স্টপ করে দিই।